নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। প্রথমেই জানাই যে নিউজ নাওয়ের পক্ষ থেকে শারদ শুভেচ্ছা। তবে শারদ শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে আমরা হেলথ রিলেটেডও অনেক আপডেটস দিতে থাকবো এবং সেই সংক্রান্ত অনেক তথ্য আপনাদেরকে জানাবো। যেহেতু পুজোর সময়তে আমাদের একটু হলেও বেলাগাম জীবনযাপন আমরা করে থাকি, তার জন্য কি আপনাদের শরীরে বা আমাদের শরীরে কোনো রকমের সমস্যা হচ্ছে, সেটাই আজকে জানবো আমরা। পুজোর সময়তে আমরা যে এই বেলাগাম জীবনযাপনটা করি বেশ কিছুদিন ধরে, মানে যতদিন এই শারদ মরশুমটা চলছে ততদিনের যে একটা বেলাগাম জীবনযাপন, এত উৎসব আনন্দ, এর মাঝে এত খাওয়া দাওয়া, তার ফলে কি আমাদের শরীর এবং হার্টের ওপর কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে? আপনার প্রশ্নটা প্রচণ্ড এই সময় সাপেক্ষে সমীচীন এবং তার মধ্যে আমি বলতে চাই যে এই সময়ে এই ধরনের খাওয়া দাওয়া এবং জীবনযাত্রার ফলে অনেক পেশেন্ট এবং অনেক হার্টের রুগীদেরই অসুস্থতা বোধ হয়। এবং এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে যাদের হার্টের সমস্যা আছে তাদের সঠিক সময়ে ওষুধগুলো খাওয়া। সন্ধেবেলায় ঘুরতে বেরিয়ে অনেকেই ওষুধ মিস করে দিচ্ছেন এবং সেই ক্ষেত্রে প্রেশারের রুগী, হার্টের রুগীদের অনেক সময় বুকে ব্যথা এবং অন্যান্য সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়াও একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা হচ্ছে আমাদের এখানের তাপমাত্রাটা একটু বেশি, সেই ক্ষেত্রে অনেকেরই ডিহাইড্রেশনের সমস্যা হতে পারে এবং হার্টের রুগীদের জন্য ডিহাইড্রেশন খুবই ক্ষতিকর। সেই ক্ষেত্রে পরিমিত পরিমাণ জল, কোল্ড ড্রিঙ্কস নয়, জল পান করা খুবই প্রয়োজনীয়। আরেকটা জিনিস যেটা আপনি বলছেন যে খাবার দাবার, তার মধ্যে এখন শহরে এবং বিভিন্ন গ্রামাঞ্চলেও প্রচুর ফাস্টফুড, এবং ফাস্টফুডের মধ্যে যেই খাবার দাবার আছে তার গুণমান একদমই কম, তার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ কোলেস্টেরল এবং ফ্যাট, এবং সেগুলো হার্টের জন্য খুবই ক্ষতিকর। তো সেই ক্ষেত্রে এটাকে যতটুকু অ্যাভয়েড করে বাড়ির খাওয়া এবং ঘুরে পূজা দেখা, হাঁটা, সেটা খুবই জরুরি। ডাক্তারবাবুর কাছ থেকে আমরা অবশ্যই পুজোর সময়তে আপনার শরীরকে ঠিক রাখতে কী কী গাইডলাইন্স মেনে চলতে হবে তার একটা আপডেট পেয়ে গেলাম, এবং সেই আপডেট কিন্তু আপনারা সরাসরি দেখলেন নিউজ নাওয়ের পর্দায়। ক্যামেরায় অঞ্জন দেবের সঙ্গে সহেলি মজুমদারের রিপোর্ট, নিউজ নাও।